আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মাস চলে এসেছে, প্রথম রোজা হয়ে গেছে। প্রথম রোজার দিন কিভাবে কাটলো, ইফতারিতে কি করলাম সেটাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। ইফতারের জন্য শুরুতেই বানিয়ে নেব ফালুদা। ফালুদাটা আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি যেন ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারি। ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। খেয়েছি ফালুদা মিক্স, এখানে সবকিছু দেওয়া থাকে, শুধু দুধ জাল করে নিয়ে রান্না করে ফেললেই হয়ে যায়। প্রথমে আমি ফালুদাটা রান্না করে নিয়েছি, তারপর সেটা ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আমি জেলিগুলো রেডি করে নেব। চুলায় একটু পানি দিয়েছি, পানি ফুটে গেলে জেলির মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর নামিয়ে নিয়েছি। এই জেলিটা কিছুক্ষণ এভাবে রেখে দিব, নর্মাল টেম্পারেচার হলে এটা জমে যাবে। একইভাবে আমি অন্য জেলিটাও বানিয়ে নিয়েছি, তারপর দুটোই রেখে দিয়েছি ফ্রিজে। আলুর চপ বানানোর জন্য বেসনটা রেডি করে নিচ্ছি। বেসনে দিয়েছি একটু লবণ, সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য, তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। বেসনটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা রেখে দেব। তারপর ছোলাটা রান্না করে নিলাম। এই ছোলাটা আমি আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে শুধু নামিয়ে রান্না করে নিয়েছি। চপের জন্য আলু রেডি করব। আলুর সাথে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর চপের জন্য শেপ করে রেখে দিলাম। তারপর পেঁয়াজুর জন্য ডাল দিয়েছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি, তারপর সব মিক্স করে নিলাম। সবকিছু রেডি, এবার ভাজার পালা। চুলায় তেল গরম হতে দিয়েছি, এবার একটা একটা করে ভেজে নেব। প্রথমে চপগুলো ভেজে নিচ্ছি। আমি সবসময় বলি আমার ছোট সংসার, আজকে ইফতার করব শুধু আমরা দুজন, তাই বেশি কিছু বানালাম না। চপ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজুগুলো ভেজে নিব। পেঁয়াজু হচ্ছে, সেই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিলাম। রাতের জন্য আর সেহরির জন্য রান্নাটা আমি বিকেল বেলায় সেরে নিয়েছি, কারণ ইফতারের পরেই খুব ক্লান্ত লাগে, তখন আর এসব কাজ করতে ইচ্ছা করবে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে ফ্রিজ থেকে জেলিগুলো বের করে দেখলাম জমেছে কিনা। জেলিগুলো সুন্দরভাবেই বসে গেছে। জেলিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ফালুদা বাটিতে নিয়ে নিয়েছি, টুকরো করে রাখা জেলিগুলো উপরে ছড়িয়ে দিয়েছি। এই যে ফালুদাটা রেডি। ততক্ষণে আজানও দিয়ে দিয়েছে, আমার জামাই মুড়ি মাখছে। এভাবে এক গামলে করে মুড়ি মেখে একসাথে খাওয়ার মজাই আলাদা। বিসমিল্লাহ বলে শুরু করলাম খেজুর দিয়ে, তারপর ছোলা মুড়ি, শরবতও ছিল। শরবতটা বানাইছে আমার জামাই। প্রত্যেক রোজে ইফতার বানাইতেও আমাকে অনেক সাহায্য করে। সবশেষে ফালুদা। তো এভাবে ইফতার শেষ করলাম। প্রথম রোজা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।